হাসিনার ছিল মোমেন্ট, আর আমাদের তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। হাসিনা মোমেন রে বানাইছিল পররাষ্ট্রমন্ত্রী, তার কথাবার্তার নমুনা শুনেন না আপনারা? ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কথাটা মনে আছে? আর তারেক রহমান এখন একজন নতুন মোমেন্ট পাইছে, আপনারা শুনলে হাসবেন, নতুন মোমেন্ট। হাসিনা তারেক রহমান একজন নতুন মোমেন্ট পাইছে। এক সেকেন্ড আপনাদেরকে দেখায় নতুন মোমেন্টটাকে। দর্শক শ্রোতা, মোমেন্ট সব জায়গায় বেইজ্জতি হইতো। কেন বেইজ্জতি হইতো? তার কথাবার্তার ধরন, আচার আচরণ, এগুলো নিয়ে মানুষ এখনো হাসে। হাসিনার পররাষ্ট্রমন্ত্রী। আর তারেক রহমান এখন কি বানাইছে, ওটারে কি বলে, একজন নতুন মোমেন্ট খুঁজা পাইছে তারেক রহমান। এই নতুন যে মোমেন্ট খুঁজা পাইছে, লেখাপড়ায় ভণ্ড, নিজের ক্যামব্রিজের এডুকেটেড বানায়, অথচ ক্যামব্রিজে তার কোনো রেকর্ড নেই। অর্থাৎ আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে অমুক করছি, কিন্তু ওখানে কোনো রেকর্ড নেই। তারেক রহমান তারে নতুন মোমেন্ট, অর্থাৎ তারে নাকি পররাষ্ট্রমন্ত্রী বানাবে। এখন তারেক রহমান হয়তো বানাবেও, কারণ বলদ কি আর মানে আপনি কি এই সংসারে যদি বলদ না থাকে, বলদ কয়টা কিন্না সংসারে ঢুকাইবেন? এখন তারেক রহমান একজন বলদ বাইর করছে, মোমেনের জায়গাটা যে নিবে। এখন এই মোমেন, হাসিনার ছিল মোমেন, আর আমাদের তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। দেখেন এই নতুন মোমেন্টের কাজ কারবার, হাসি, কথাবার্তার স্ট্যান্ডার্ড কি ছাড়া কোনো অসুবিধা নাই, বুঝছেন? তো তো এখানে মানে যারা ক্যালকুলেট করতেছে যে আমরা মেবি গো বিয়ন্ড 50, তাহলে এদের জন্য তার 100 আসন ছাড়া কোনো ব্যাপারই না। তো মোমেন্ট, নতুন মোমেন্ট। এখন এই নতুন মোমেন্টের আবার কথা শোনেন। মানে ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। শুনছেন? তার যোগ্যতা কি জানেন? আমির খসরুর একটা ছবি দেখছেন না? কোন ছবি? আমিন খসরুর যে ছবিটা আপনাদেরকে আমি প্রায় দেখাই। আমির খসরু যখন অমিত শাহের এইখানে ধুতির নিচে মাথা দিতে গেছে, আমির খসরুর ওই হুমায়ুন কবিরের ছবিটা নাই, এইখানে পিছনে দাঁড়ানো ছিল এই হুমায়ুন কবির। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরীর মিনিমি হয়েছে এই হুমায়ুন। বেগম খালেদা জি এটা টের পাইছে। বেগম খালেদা জিয়া টের পাইয়া সে চাইছিল এই হুমায়ুন কবিরকে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। খালেদা জিয়া সর্বান্তকরণের চেষ্টা করছে এই চুমকির পোলারে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। তুই যে তারেক রহমানের শ্বশুরা ছিল তারেক রহমানের শাশুড়ি তারেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু তারা কি ওইখানে সরাইতে দিবে? সরাইতে দেয় নাই। এই হুমায়ুন কবির বলছে খালেদা জিয়ার কোনো ক্ষমতা নাই আমারে সরানোর, চ্যালেঞ্জ করে বলছে এই হুমায়ুন কবির। শিক্ষাগত যোগ্যতা কোন রকম টাইনা মাইনা গ্রাজুয়েশন করছে। শুয়োরের বাচ্চা বলছে সে নাকি ক্যামব্রিজে মাস্টার্স করছে, অথচ কোন রেকর্ড ক্যামব্রিজ অ্যাকনলেজ করছে আমার না, লন্ডনে এক ভদ্র মহিলা আছে, ক্যামব্রিজে যোগাযোগ করছে, ওই ইমেইলের প্রত্যেকটা কপি আমার কাছে আছে। আর একটা কথা, আমি যখন এইগুলো নিয়ে প্রশ্ন করি না, কোন খানকির পন্থা আমার কাছে চ্যালেঞ্জ করে না, একটা কারণে, কারণ সত্যটা বেরিয়ে যাবে, সত্যটা একের পর এক আমি বলতে থাকবো। আপনারা দেখেন আমার হাতে কিন্তু কোনো কাগজ নাই, সরাসরি আপনাদেরকে বলছি এই সত্যগুলো। আমি কোনো ভিডিও বানাই না রে ভাই, লাইনে বইলা দেই আপনাদেরকে, দিস ইজ ফ্যাক্ট। তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে।
তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। তারা